স্বামী স্ত্রী, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড কিংবা অনেক সময় বন্ধুত্বের মধ্যেও এমন কিছু সিচুয়েশন আসে যেখানে তুমি কাউকে কিছু বোঝাতে যাচ্ছ কিন্তু হুট করে তার রাগ হয়ে যাচ্ছে এবং এতটা বেশি রাগ হচ্ছে যে তোমার বোঝানো তো হচ্ছেই না, বরং তোমাদের দুজনের মধ্যে ঝগড়া হয়ে যাচ্ছে। এবং এই বিষয়টা তুমি কিন্তু লক্ষ্য করবে যে ক্রমাগত সময়ের সাথে সাথে বাড়তে থাকে, কখনোই কিন্তু কমে না। তুমি একটা কিছু বোঝানো মুড নিয়ে এসেছিলে, সেই মুডটা চেঞ্জ হয়ে গেছে, সেই মুডটা এখন এমন হয়ে গেছে তুমি তাকে দোষারোপ করছো এবং সামনের মানুষটাও ঠিক সেইভাবেই রিয়্যাক্ট করছে। এটা বিভিন্ন জনের প্রবলেম। যত মানুষ আছে পৃথিবীতে বেশিরভাগ মানুষের এটা একটা বড় প্রবলেম। তাই আজকের এই ভিডিওতে এর একটা ব্রহ্মাস্ত্র আমি দেব, একটা এমন সলিউশন দেব যেটা তুমি তোমার রিলেশনশিপ হোক, তোমার বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের সম্পর্ক হোক, হ্যাঁ ম্যারিড তোমরা কাপলস যদি হও কিংবা বন্ধু বান্ধব হোক, যেমনই সম্পর্ক হোক না কেন সেই সম্পর্কের মধ্যে তুমি এটা অ্যাপ্লাই করতে পারবে। ইভেন মা ছেলে, বাবা মেয়ে তাদের মধ্যে যদি ঝগড়াঝাটি হয়, অর্থাৎ মা বাবার সাথে সন্তানের যদি ঝগড়াঝাটি হয়, সেখানেও এটাকে অ্যাপ্লাই করা সম্ভব এবং এটার রেজাল্ট 100% পজিটিভ আসবে। ঝগড়াঝাটি অশান্তি তো হবেই না, বরং সামনের মানুষটা তুমি যা যা বলবে সবকিছু শুনবে, বুঝবে, তোমার বোঝানোটা সার্থক হবে এবং সব থেকে বড় কথা, বোঝানোর পরে অনেকটাই সে মানতে শুরু করবে। ইয়েস, এমন একটা সলিউশন আজকের এই ভিডিওতে দিতে যাচ্ছি। তো প্রথমত তোমাকে একটা জিনিস মানতে হবে যে এই চ্যানেলে আমি যে ভিডিওগুলো বানাই সেই ভিডিওগুলো একটু বোঝাতে সময় লাগে। অনেকেই আমাকে কমেন্ট করছিলেন যে দাদা তোমার ভিডিওগুলো একটু বড় হচ্ছে। হ্যাঁ, বোঝাতে গেলে একটু বড় হয়। তুমি যদি 30 সেকেন্ড কিংবা 1 মিনিটের মজা নিতে চাও তাহলে তোমাকে ইনস্টাগ্রামে রিলস দেখতে হবে। বোঝা যাচ্ছে? এখানে তুমি সেটা পাবে না। যাই হোক, ভিডিওটা সম্পূর্ণ দেখো। তার সাথে অবশ্যই বলবো যে যদি তোমার জীবনে কোনো সমস্যা থাকে, তোমার রিলেশনশিপ, তোমার বিবাহিত জীবনে যদি কোনো সমস্যা থাকে, সেটা নিয়ে আমার সাথে ডিসকাস করার জন্য তুমি বা আপনি আমার এই চ্যানেলে প্রত্যেক রবিবার যে লাইভ সেশন হয় সেখানে জয়েন করতে পারো কিংবা পারেন এবং আমার সাথে ডিসকাস করতে পারেন, সমাধান নিতে পারেন। যদি একটু বেশিক্ষণ ধরে আপনার সমস্যাটা নিয়ে ডিসকাস করতে চান বা করতে চাও তাহলে আমার ভ্লগ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। ভ্লগ চ্যানেলের লিংক পাবে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে। নাম হচ্ছে শান্তিনিকেতনের শান্তনু। সেটা তুমি যদি সাবস্ক্রাইব করে নাও তাহলে সেখানেও প্রত্যেক বুধবার ফ্রি লাইভ সেশন হয় এবং ওখানে সদস্য সংখ্যা খুব কম, কারণ চ্যানেলটা জাস্ট 2 মাসের নতুন চ্যানেল। সো ওখানে সদস্য সংখ্যা কম, অনেক কম মানুষজন লাইভ সেশন জয়েন করে। তাই তুমি কিংবা আপনি অনেকক্ষণ ধরে আপনার ডিসকাস নিয়ে আমার সাথে আলোচনা করতে পারবেন, আপনার সমস্যা নিয়ে আমার সাথে ডিসকাস করতে পারবেন। যাই হোক, একটু ভুল বলে ফেললাম। আচ্ছা, যাই হোক, তার জন্য দুটো চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং স্পেশাল লাইভ সেশন জয়েন করার জন্য সাবস্ক্রাইব বাটনের পাশে যে জয়েন বাটন আছে সেই জয়েন বাটনে ক্লিক করে মেম্বারশিপ নিতে হবে। আচ্ছা, এবার ফিরে আসা যাক ভিডিওতে। আজকে যে বিষয়টা বোঝাতে যাচ্ছি এটা মূলত একটা নিউরো সায়েন্স বলতে পারো। ভালোভাবে যারা বুঝবে এবং যারা অ্যাপ্লাই করতে পারবে তারা কিন্তু তাদের সম্পর্কের মধ্যে যে কথা কাটাকাটি, অশান্তি, ঝগড়া এগুলো হয় সেগুলো কমিয়ে ফেলবে। 99% কমিয়ে ফেলবে। 99% কেন বলছি, 100% কেন বলছি না সেটাও ভিডিও শেষে বুঝিয়ে বলছি। আচ্ছা দেখো, প্রথমেই একটা বিষয় তোমাকে মানতে হবে যে যখনই তুমি তাকে কিছু বোঝাতে যাও, মানে সবসময় যে তুমি ভালোভাবে বোঝাতে চাও তেমনটা নয়। তুমি যদি রিলেশনশিপটা ভালো চলছে, পাশের বাড়িতে কি হয়েছে কিংবা কোনো মুভিতে কি হচ্ছে সেটা তুমি বোঝাতে গেলে তখন কিন্তু ঝগড়া হয় না, তাই তো? ঝগড়া যে সময়টা হয় সেটা হচ্ছে যে তুমি তার কোনো একটা সমস্যা, সে কিছু একটা ভুল করেছে সেটা যখন বোঝাতে যাও তখন সে মানে না এবং ঝগড়া করে, তাই তো? তাহলে সেই সিচুয়েশনটাতে তোমাকে কি করতে হবে? তোমাকে ইউ দিয়ে যে স্টেটমেন্ট গুলো হয় সেগুলো শুরু করলে চলবে না। ইউ বলতে এখানে আমি তুমি, তুই এবং আপনি, যাই হোক না কেন এই 3টে ওয়ার্ডকে বোঝাচ্ছি। এবার বলি একটু ভেঙে। ধরো তার কিছু একটা ভুল রয়েছে বা সে এমন কিছু কাজ করছে বা করে ফেলেছে যেটার জন্য তোমার খারাপ লাগছে, তুমি রেগে গেছো। এখন ম্যাক্সিমাম মানুষজন কি করে বলো তো? ম্যাক্সিমাম মানুষজন সামনের মানুষটাকে যখন বোঝাতে যায় তখন এটাই বলে যে তুমি এটা করলে সেটা একদম ভুল করেছো, তুমি যেটা করলে সেটা করা উচিত হয়নি। যদি তুই তুই করে রিলেশনশিপ হয় তাহলে সেখানে তুই বলবে যে তুই যেটা করলি একদম খারাপ কাজ করেছিস।
যদি ছেলে বা মেয়েকে বোঝাচ্ছে অর্থাৎ সন্তানকে বোঝাচ্ছে তখনও হয়তো এটাই বলছেন, তুই যেটা করেছিস খুব খারাপ কাজ করেছিস। ঠিক আছে, তো এই যে বিষয়টা, আবার যারা আপনি আপনি করে বলে তারাও হয়তো বলে আপনি যেটা করছেন একদম ভালো করেননি। কিন্তু তো এই যে বিষয়টা, এই বিষয়টা বাইরের কিছু মানুষের জন্য ঠিক আছে, যখন তুমি কারো কাছে টাকা পয়সা পাবে, কারো কিছু অসুবিধা হচ্ছে, ঠিক আছে। কিন্তু যখন বাড়ির মানুষজন, কাছের মানুষজন, সেটা তোমার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, সেটা তোমার সন্তান হতে পারে, সেটা তোমার রিলেশনশিপের বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হতে পারে, বিবাহিত জীবনের হাজব্যান্ড ওয়াইফ হতে পারে, তাদেরকে যখন বোঝাতে যাবো তখন ইউ স্টেটমেন্ট আমরা ইউজ করব না। কি করব? আমরা আই স্টেটমেন্ট ইউজ করব। অর্থাৎ তাকে যেটা বলার সেটা বলাও হবে, তার দোষটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া হবে, কিন্তু সেটা ঘুরিয়ে এমনভাবে বলবো যাতে তার যে ডিফেন্স মোডটা অন হয় সেটা হবে না। কিরকম বলবো? যে আমি খুব কষ্ট পেয়েছি তুমি এটা করেছো বলে, আমার খুবই খারাপ লেগেছে তুই এটা করেছিস বলে, তুই যদি বারবার এটা করিস তাহলে সত্যি আমার খারাপ লাগবে। এটা একটু ঘুরিয়ে বলবো, আমার কিন্তু সত্যি খারাপ লাগবে তুই যদি বারবার এইগুলো করিস। তো আমি আমি এটাকে সামনে রাখবো, আমার খারাপ লেগেছে, আমার কষ্ট হয়েছে, আমি দুঃখ পেয়েছি তুই, তুমি, আপনি এগুলো করেছেন বলে। এইভাবে সেন্টেন্সটাকে সাজাবো। এখন অনেকেই বলবে যে দাদা যখন মুড খারাপ হয়ে যায় তখন এগুলো আর মাথায় থাকে না, তখন আমি সোজা ব্লেম করি, তাকে সোজা দোষারোপ করি। সোজা যখন কাউকে দোষারোপ করা হয়, যখন কাউকে বলা হয়, এগুলো তো অ্যাকচুয়ালি আর্গুমেন্ট টাইপের। সো তার দোষ থাকুক বা না থাকুক, তুমি যদি কাউকে বলো যে তুই ভুল করেছিস, তুমি ভুল করেছো, আপনি ভুল করেছেন, তাহলে কি হচ্ছে? প্রথমত দুটো কাজ এখানে হয়। এক, তুই এবং তুমি দিয়ে তাকে ডিরেক্ট টার্গেট করা হয়। তাতে কি হয়? তার মানে নিউরোসায়েন্স বলছে যে না, তার খারাপ লেগে যায় চট করে। তখন কি হয়? সে ডিফেন্স মুডে চলে যায়, যে না আমাকে ডিফেন্স করতে হবে, এবার নিজেকে প্রথমে ডিফেন্স করবো, তারপরে তাকে আবার প্রহার করবো, এরকম টাইপের। ঠিক আছে, সো চট করে সে রেগে যায়, আমাকে বলছে, কারণ তুমি ডিরেক্ট টার্গেট করছো। আর দ্বিতীয়ত কি হচ্ছে, এই তুমি বা তুই বা আপনি বলে আমরা যখন দোষারোপ করি, তখন আমরা আমাদের নিজের বডি ল্যাঙ্গুয়েজটাকে যদি খেয়াল করি তাহলে দেখবো যে আমরা সত্যিই তাকে যেন মার দেবো একটা, তার উপরে একটা প্রহার করবো, তেমন একটা বডি ল্যাঙ্গুয়েজ করছি। বেশিরভাগ ক্ষেত্রে আঙুল তুলি, বেশিরভাগ ক্ষেত্রে আমরা চোখ মুখ দিয়ে তাকে একবার ডিরেক্ট টার্গেট করি। হ্যাঁ, আমরা যেন ফুলে ফেপে যেন একটা প্রহার করবো এমন একটা ব্যবহার শুরু করি। তো এতে কি হয়? সে আরো বেশি রেগে যায়। কিন্তু যখনই আমরা কথাটা ঘুরিয়ে বলবো, যখন বলছি কথাটা যে আমি সত্যি খুব কষ্ট পাচ্ছি, তখন দেখো তোমার আঙুল উঠবে না, চোখ মুখ সেই হবে না। ঠিক আছে, এবং কি হবে না, যেহেতু তুমি নিজেকে প্রথমে রাখছো, আমি কষ্ট পাচ্ছি, আমি সত্যি খারাপ পেয়েছি তোমার এই কাজগুলোতে, তখন দেখবে তোমার নিজের অতটা রাগ লাগছে না। এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে এই যে সিচুয়েশনগুলো হয় যখন আমরা কাউকে দোষারোপ করি, তখন কিন্তু দেখবে এর 50% সময় তার ততটা দোষ থাকে না, তার ততটা খারাপ গুণ থাকে না, যতটা আমরা তাকে বোঝাতে যাই বা বলতে যাই। পরে ভাবলে দেখবে যে এটা তো খুব একটা খারাপ জিনিস নয়, এটা ম্যাক্সিমাম জনের মধ্যেই রয়েছে, তাকে আমরা একটু বেশিই বলে ফেললাম, একটু বেশি মারধর করে ফেললাম, এটাই মনে হবে। কিন্তু যখনই আমরা আই স্টেটমেন্ট ইউজ করব, তখন আমরা বেশি রাখবো না, তাই আমাদের বডি ল্যাঙ্গুয়েজ ভালো থাকবে। যখন আমরা আই স্টেটমেন্ট ইউজ করব, তখন আমাদের ইমোশনাল যে বিষয়টা সেটা কিন্তু অনেকটা কন্ট্রোলে থাকবে আমাদের, এবং ইমোশনটা অনেকটা নিজে যেন কষ্ট পাচ্ছি এমনটা ফিল হবে। তার ফলে সামনের মানুষটার মধ্যে কি হবে? সামনের মানুষটার মধ্যে একটা ইমোশনাল পেন হবে, তার মধ্যে একটা দয়া ভাব, একটা সিম্প্যাথি ভাব আসবে। সে বুঝতে পারবে যে সত্যি আমার পার্টনার কষ্ট পেয়েছে, আমার প্রিয়জন খারাপ লেগেছে, আমার প্রিয়জনের, আমার বাবা মা আমার জন্য কষ্ট পেয়েছে, আমার স্বামী আমার বউ আমার জন্য কষ্ট পেয়েছে, তার খারাপ লেগেছে খুব। তো সে কি করবে? সে কথাটা শুনবে। যখনই তুমি বোঝাতে এলে এবং আই স্টেটমেন্ট ইউজ করলে, তখন কিন্তু সে কথা শুনবে, কারণ তোমার বডি ল্যাঙ্গুয়েজ এখানে পরিবর্তন হচ্ছে না, তোমার বডি ল্যাঙ্গুয়েজ পরিবর্তন হচ্ছে ইমোশনালি, যেন তুমি নিজেকে ডাউন করছো। ঠিক আছে, এটা মূলত অনেক বড় বড় সাইকোলজিস্ট যারা আছেন, হ্যাঁ, যারা নিউরো সায়েন্টিস্ট, তারাও কিন্তু মাঝে মাঝে এই ধরনের সমস্যা হলে এই বিষয়গুলো তারা মেনটেন করতে বলে। বোঝা যাচ্ছে? তো এইভাবে যখন আমরা কথা বলবো, তখন কিন্তু দেখবে আস্তে 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 সম্পর্কের মধ্যে তেমন ভাবে ঝগড়াঝাটি হবে না। এখন অনেকেই বলবে দাদা যখন রাগ হয় তখন তো আমি বলতেই পারি না, তখন তো আমি তুই বা তুমি দিয়ে ডিরেক্ট তাকে প্রহার করি, তাকে একদম দোষ দিই, ব্লেম দিই তাকে। তাহলে কি করে হবে? ওই জন্যই তো বললাম 99% তোমার জীবন থেকে সমস্যা মিশে উঠে যাবে। কেন? কারণ আজকের ভিডিওটা তুমি ওই কারণেই দেখছো যে
তোমার জীবনে সমস্যাটা কমাতে হবে তার জন্য, তাই তো? তাই তুমি এটা মেনে চলবে আমি জানি, কিন্তু সবসময় মানতে পারবে না, সবসময় তুমি এটা মেনে চলতে পারবে না। আর তার জন্য মাঝে মাঝে হয়তো তুমি তাকে ডিরেক্ট দোষ দেবে এবং সেও তোমাকে প্রহার করবে, সেও তোমাকে কাউন্টার অ্যাটাক করবে, এবং তার জন্য 99% বললাম। আস্তে আস্তে তুমি যখন এটা প্র্যাকটিস করবে, 3 মাস ধরে 6 মাস ধরে যদি এটা প্র্যাকটিস করো, তাহলে দেখবে যে তুমি এর জন্য 100% রেজাল্ট পাচ্ছ। এবং শুধুমাত্র যে তুমি প্র্যাকটিস করবে তেমনটা নয়, তোমার প্রিয়জনকেও প্র্যাকটিস করতে হবে। তুমি যদি এমন একজন মানুষ হয়ে থাকো যে মানুষটা সম্পর্কের মধ্যে বা যে কোনো সম্পর্কের মধ্যে যত রকমের সমস্যা হয় সেগুলোকে ডিসকাস করো, হ্যাঁ তুমি ডিসকাস করো, তুমি আলোচনা করে সেগুলোকে কমাতে চাও, তাহলে কিন্তু এই ভিডিওটা তুমি তাকেও শেয়ার করবে এবং তাকেও বলবে দেখ এটা একটা ভালো উপায় পেয়েছি, এই উপায়টা তুইও মেনটেন করবি, আমিও মেনটেন করবো। কারণ অনেক সময় এমন হবে যে তুমি হয়তো আই স্টেটমেন্ট ইউজ করলে, নিজেকে ডাউন করে তাকে বোঝাতে গেলে, কিন্তু তবুও সে রেগে গেল, তখন তো তোমার আরো রাগ লাগবে। তখন তুমি 2-3 বার এটা ইউজ করার পরে আর পারবে না ইউজ করতে, তখন তোমার মনে হবে যে না আমি আর ইউজ করবো না, দাদা যা বলেছে বলেছে, সবাই একরকম মানুষ হয় না, এই মানুষটা খারাপ মানুষ, এই মানুষটাকে আমি তুই দিয়েই ব্লেম করবো, তখন কিন্তু তোমার রেজাল্ট আবার 0 হয়ে যাবে। তার জন্য এই ভিডিওটা তোমাকে তাকেও শেয়ার করতে হবে এবং তাকেও দেখাতে হবে, এবং দুজন মিলে এটাকে মেনটেন করার চেষ্টা করতে হবে। এবং এটাও বলতে হবে যে দাদা বলেছে, একদিনে হবে না, 3 মাস থেকে 6 মাস এটাকে প্র্যাকটিস করতে হবে, এবং 6 মাস পরে 100% এই রোগ থেকে তুমি মুক্তি পাবে। হয়ে যাচ্ছে? সো এটাকে প্র্যাকটিস করতে হবে দুজনকেই, তাহলে দেখবে আস্তে আস্তে তোমাদের মধ্যে ঝগড়াঝাটি অশান্তি হবেই না। তো আশা করি বুঝতে পেরেছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো। এই বিষয়ে তোমার মতামত কি? তোমার কি মনে হয় এতে কমবে? কারণ এটা বড় বড় সাইকোলজিস্ট, বড় বড় নিউরোলজিস্টরা কিন্তু বলেন। তো তোমার কি মনে হয় এতে কি ঝগড়াঝাটি কমবে, কথা কাটাকাটি কমবে? নিচে কমেন্টে অবশ্যই জানাও। ভিডিওটা তাকে শেয়ার করো, ভিডিওটা হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে শেয়ার করো, সেখান থেকেও কিছু মানুষ দেখবে, তারাও তাদের প্রবলেম সলভ করতে পারবে জীবনের। ঠিক আছে? আর তোমার প্রবলেম নিয়ে আমার সাথে ডিসকাস করতে চাইলে তুমি আমার দুটো চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও। ব্লগ চ্যানেলের লিংক প্রত্যেক ভিডিও ডেসক্রিপশন বক্সে পাবে, নাম শান্তিনিকেতনের শান্তনু। ওখানে প্রত্যেক বুধবার সন্ধ্যে 7:30 লাইভ হয়, এই চ্যানেলে প্রত্যেক রবিবার সন্ধ্যে 7:30 লাইভ হয়। ফ্রি লাইভ সেশন সবার জন্য, ফ্রি অফ অল, সবার জন্য ফ্রি। সবাই আসবে, জয়েন করবে, প্রবলেম বলবে, আমি তোমাদেরকে সমাধান দেওয়ার চেষ্টা করবো। তো চলো আজকের মধ্যে এটুকুই, টাটা, টেক কেয়ার, থ্যাংক ইউ, ভালো থেকো, ভালো রেখো।